ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের রান্নাঘরের খুব সাধারণ একটা জিনিস মানে একটা চামচ দিয়ে বিজ্ঞানের এক দারুণ মজার রহস্যের সমাধান করতে চলেছি। আচ্ছা, আপনারা কি কখনো একটা চকচকে নতুন চামচের দিকে তাকিয়ে ভেবেছেন, আরে আমার প্রতিবিম্বটা এমন অদ্ভুত দেখাচ্ছে কেন? একদিকে তাকালে নিজেকে লাগে একেবারে উল্টো, আবার যেই না চামচটা উল্টে দিই তখন দেখি সোজা, কিন্তু কিছুটা ছোট। চলুন এই খুব সাধারণ কিন্তু মজার ব্যাপারটার পেছনের বিজ্ঞানটা আজ একসঙ্গে খুব সহজ করে বুঝে নেওয়া যাক। চামচের এই রহস্যটা ভেদ করার আগে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে আমাদের আগে বুঝতে হবে আলো ঠিক কিভাবে কাজ করে, আর আমরাই বা কোনো জিনিস দেখি কি করে। আর মজার ব্যাপার হলো এর প্রথম নিয়মটা কিন্তু খুবই সহজ। আমরা আমাদের চারপাশের জিনিস তখনই দেখতে পাই যখন কোনো আলোর উৎস থেকে আলো এসে ওই জিনিসটার উপর পড়ে আর সেখান থেকে প্রতিফলিত হয়ে সোজা আমাদের চোখে এসে পৌঁছায়। যেমন ধরুন, দিনের বেলা সূর্যের আলো আমাদের সবকিছু দেখতে সাহায্য করে। আবার একটা ঘুটঘুটে অন্ধকার ঘরে কিন্তু কিছুই দেখা যায় না, কিন্তু যেই না আলো জ্বালানো হয় সবকিছু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আর এই যে আলো, এটা কিন্তু সবসময় সোজাসুজি চলে, মানে একটা সরল রেখায়। আলোর এই সোজা পথটাকে আমরা বলি আলোর রশ্মি বা রে অফ লাইট। আমরা যা কিছু দেখি তার পেছনে কিন্তু এই সহজ নিয়মটাই সবসময় কাজ করে চলেছে। এর সবচেয়ে সহজ প্রমাণ কি হতে পারে একটু ভেবে দেখুন তো। যখন একটা ছোট আলোর উৎসের সামনে কোনো জিনিস রাখা হয় তখন তার একটা খুব স্পষ্ট বা শার্প ছায়া তৈরি হয়। এটা ঠিক এ কারণেই হয় কারণ আলো তো আর বেঁকে যেতে পারে না, তাই সে সোজাসুজি চলে যায়। বেশ, এখন যেহেতু আমরা আলোর এই সোজা পথে চলার নিয়মটা জেনে গেছি, চলুন এবার আমাদের রান্নাঘরের সেই প্রথম ফিজিক্স ল্যাবে ফেরা যাক, মানে আমাদের সেই চামচটার কাছে। একটা চকচকে চামচ হাতে নিয়ে নিন। প্রথমে চামচের ভেতরের ওই যে গর্তের মতো অংশটা, ওটার দিকে তাকিয়ে নিজের মুখ দেখুন। এবার ধীরে ধীরে চামচটা মুখ থেকে দূরে সরাতে থাকুন। কিছু পরিবর্তন লক্ষ্য করছেন? প্রতিবিম্বটার কি হচ্ছে? আচ্ছা, এবার চামচটা উল্টে দিন আর বাইরের ফোলা দিকটাতে নিজের মুখ দেখুন। কি, এবার প্রতিবিম্বটা একদম অন্যরকম দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা যা দেখলাম তা হলো চামচের ভেতরের ওই গর্তের মতো বাঁকানো অংশটা আসলে একটা অবতল বা কনকেভ দর্পণের মতো কাজ করছে, আর বাইরের দিকে যে ফোলা অংশটা ওটা হলো একটা উত্তল বা কনভেক্স দর্পণ। আসলে এই দুই ধরনের দর্পণের জন্যই আমরা দুদিকে দুরকম প্রতিবিম্ব দেখতে পাই। তাহলে অবতল দর্পণ জিনিসটা কি? এটা হলো এমন একটা গোলীয় দর্পণ যার প্রতিফলক পৃষ্ঠ, মানে যেদিকে আলো পড়ে চকচক করে, সেটা ভেতরের দিকে বাঁকানো থাকে, মানে গোলকের কেন্দ্রের দিকে মুখ করে থাকে। আমাদের চামচের ভেতরের অংশটা একদম ঠিক এমনই। আর উত্তল দর্পণ হলো ঠিক তার উল্টো। এটা এমন একটা গোলীয় দর্পণ যার প্রতিফলক পৃষ্ঠটা বাইরের দিকে মাখানো বা ফোলা থাকে, যেমনটা আমরা চামচের পেছনের অংশে একটু আগেই দেখলাম। আচ্ছা, এই দর্পণগুলো ঠিক কিভাবে কাজ করে তা আরও ভালোভাবে বুঝতে হলে এদের গঠন সম্পর্কে কিছু সাধারণ শব্দ বা পরিভাষা জেনে নেওয়াটা খুব দরকার। চলুন দর্পণের এই ভাষার সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। স্লাইডের ছবিটার দিকে একটু খেয়াল করুন। যে কোনো বাঁকানো দর্পণের এই যে চকচকে তলটা, এর ঠিক মাঝখানের বিন্দুটাকেই বলা হয় মেরু বা পোল। দেখুন এখানে এটাকে পি অক্ষর দিয়ে দেখানো হয়েছে। এটা আসলে দর্পণের একদম কেন্দ্রবিন্দু। এবার ভাবুন তো, দর্পণের ওই মেরু মানে পি বিন্দুর মধ্যে দিয়ে একটা সোজা কাল্পনিক রেখা চলে গেছে। এই রেখাটাকেই বলা হয় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু আলো কিভাবে প্রতিফলিত হবে তা বোঝার জন্য এই অক্ষটা আমাদের দারুণভাবে সাহায্য করে। তো এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম, এবার চলুন এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তব প্রয়োগ দেখা যাক, যা আমরা সবাই রোজই রাস্তায় চলতে ফিরতে দেখি। প্রশ্নটা হলো, গাড়ি বা অন্য যানবাহনে পেছনের দৃশ্য দেখার জন্য যে আয়না বা রিয়ার ভিউ মিরর থাকে, সেটা হিসেবে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয়? একটা সাধারণ সমতল আয়না কেন নয়? এর পেছনে দুটো চমৎকার কারণ আছে। প্রথমত, উত্তল দর্পণ সবসময় সোজা প্রতিবিম্ব তৈরি করে। ভাবুন তো, পেছনের গাড়িগুলোকে যদি উল্টো দেখা যেত তাহলে কি মুশকিলটাই না হতো। আর দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি কারণ হল, এর দৃষ্টির ক্ষেত্র বা ফিল্ড অফ ভিউ অনেক বড় হয়। কারণটা হলো এর বাইরের দিকটা বাঁকানো, ঠিক আমাদের চামচের পেছনের দিকটার মতো। এই স্লাইডের ছবি দুটো যদি আমরা পাশাপাশি তুলনা করি তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, উত্তল দর্পণে চালক তার পেছনের কতটা বড় এলাকা একবারে দেখতে পাচ্ছেন। একটা সাধারণ সমতল আয়নার চেয়ে অনেক বেশি গাড়ি এর মধ্যে দেখা যায়, যা নিরাপদভাবে গাড়ি চালানোর জন্য যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি। সুতরাং শেষ পর্যন্ত কি দাঁড়ালো?
আমাদের রান্নাঘরের একটা সাধারণ চামচ থেকে শুরু করে হাইওয়ের গাড়ির আয়না পর্যন্ত সব জায়গায় আলোর নিয়মগুলো কিন্তু একই। আর এই সহজ নিয়মগুলোই ঠিক করে দেয় যে আমরা আমাদের চারপাশের এই পৃথিবীকে ঠিক কিভাবে দেখব। আশা করি চামচের পেছনের এই বিজ্ঞান আপনাদের সবার ভালো লেগেছে। এরকম আরও অনেক কিছু শেখার জন্য আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।